ওয়েলকাম টু আকাশবাণী। এই ভিডিওটা আইএসএল, আই লিগ মানে মোটামুটি ইন্ডিয়ান ফুটবলের অস্তিত্ব নিয়ে এই ভিডিওটা। কারণ তোমরা সবাই জানো মোহনবাগান ক্লাব অফিসিয়ালরা আর ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালরা আমাদের মমতাদির কাছে গিয়েছিল কিছুদিন আগে, মানে আইএসএল-এর ওই 15 কোটি টাকা যেটা ফিস দিতে হয়, যেটা ওই এন্ট্রি ফি, বিট পেপার তোলার জন্য যে 15 কোটি টাকাটা দিতে হয়, মানে মমতা ব্যানার্জির কাছেও গেছিল এবং আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছেও গেছিল, মানে ওটাকে ছাড় দেওয়ার জন্য। মানে ওটা ছাড় বলতে ওটাকে বাদ দিয়ে যেত এন্ট্রি নিতে পারে আইএসএল-এ। কিন্তু মোহনবাগান ক্লাব অফিসিয়ালরা দেখো ছবিতে দেখো একটা মেল করেছে এআইএফএ প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলকে, যে সবাই মিলে এই আই লিগটার অস্তিত্ব বজায় রাখার জন্য বা আই লিগের অস্তিত্ব কী হতে পারে পরবর্তীকালে। তো একমাত্র মোহনবাগান ক্লাবই এখন পর্যন্ত সাইন করেছে, আর বাকি ক্লাবগুলো করে নেবে। শুধু লাজং আর ইন্ডিয়ান অ্যারোস বাদ দিয়ে 8টা টিমকে ডেকেছে। কিন্তু আই লিগের 8টা টিমই আছে, আর ইন্ডিয়ান অ্যারোস হচ্ছে এআইএফএফ এর টিম। তো সেই জন্য ওরা আর ওইভাবে আলাদা করে কিছু বলেনি। আর তোমার হচ্ছে লাজং তো খেলবেই আই লিগ, বলেই দিয়েছে, কারণ ওরা এখন রেলিগেশন জোনে আছে। তো সুতরাং ওরা রেলিগেট হয়ে গেলে ওরা সেকেন্ড ডিভিশন আই লিগে চলে যাবে। কিন্তু সেই জন্য ওদেরকে হয়তো ডাকা হয়নি। বাকি যেই 8টা টিম আছে, বাকি 8টা টিমকেই কিন্তু একসাথে ডেকেছে মোহনবাগান ক্লাব অফিসিয়ালরা এবং এই মেলটা করেছে। এবং তোমরা যারা দেখলে যে শুধুমাত্র মোহনবাগানের সাইন করা রয়েছে, তো যখন এই মেলটা গেছে তখন হয়তো প্রত্যেকটা টিমেরই হয়তো সাইন হয়ে গেছে, কারণ আমরা যখন পেয়েছি তখন শুধুমাত্র মোহনবাগানেরই সাইন করা ছিল। আই লিগে তো 11টা টিম, তো কোন টিমটা নেই? আর তুই 8টা টিম বলছিস। আর একটা হচ্ছে রিয়াল কাশ্মীর নেই। তো রিয়াল কাশ্মীর কেন নেই বা কী কারণে এখানে ওদের নাম দেওয়া হয়নি এটা আমরা জানি না। তো সেটা নিয়ে তোমাদেরকে ভুল কোনো ইনফরমেশন দেবো না, সেই জন্য ওটা নিয়ে কিছু বলছি না। আর এই মেলটাতে মেন ওরা বলেছে, মোহনবাগান অফিসিয়ালরা যেই বক্তব্যটা জানিয়েছে তাতে বলেছে যে 20 তারিখে, মানে আগামী 20 তারিখ আগামীকাল প্রফুল প্যাটেলের সাথে একটা ওরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, একটা টাইম চেয়েছে, যাতে ওরা মিটিংয়ে বসতে পারে, প্রত্যেকটা ক্লাবের অফিসিয়ালরা বসে আলোচনা করতে পারে যে আই লিগের ফেট কী হতে চলেছে। কারণ তোমার এআইএফএফ সাথে ফিফা বলেই দিয়েছে যে 2019 থেকে ওয়ান নেশন ওয়ান লিগ চালু করতেই হবে। এবং রিসেন্টলি এআইএফএফ একটা রিপোর্ট পাঠিয়েছে, তাতে বলেই দিয়েছে যদি ইন্ডিয়া যদি 19-20 সাল থেকে যদি ইন্ডিয়া ওয়ান লিগ ওয়ান নেশন ওয়ান লিগ যদি শুরু না করে, তাহলে ইন্ডিয়াকে ব্যানও করা হতে পারে। তো সেই দেখো একটুখানি আমরা দিয়ে দিচ্ছি, ওটা একটু দেখে নাও। তো সেই জন্য এরা আরও বেশি করে এরা চাইছে যাতে আলটিমেট কী হতে যায়, কারণ আইএসএল একটা তোমার প্রাইভেট লিগ, একটা প্রাইভেট অর্গানাইজেশন যারা এটা করছে। আর মোহনবাগান বা যারা আই লিগের যারা টিম আছে তারা মেনলি বলতে চেয়েছে যে সাধারণত তোমার যে কোনো দেশের মেন লিগটা অর্গানাইজ করে গভর্নমেন্ট, মানে মেন যারা ফুটবল অর্গানাইজেশন, ধরো এআইএফএফ, তো তারা অর্গানাইজেশন করে। তো সেখানে একটা প্রাইভেট কোম্পানি আইএমজিআর মাঝে মাঝে তারা কী করে একটা লিগকে তোমার অর্গানাইজ করে, মানে তো চালায়। আর এবং এরকম কোনো দেশে নেই যে দেশের প্রধান লিগ খেলতে হলে সেখানে টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। তো এটা সারা পৃথিবীর কোনো জায়গায় নেই, কিন্তু এইখানে সেইটা যদি আইএসএলকে যদি দেশের প্রধান লিগ করে, তাহলে সেখানে কিন্তু 15 কোটি টাকা দিয়ে প্রত্যেকটা টিমকে ঢুকতে হবে। আর প্রত্যেকটা টিমের কিন্তু সেই রকম ক্ষমতাও নেই যে 15 কোটি টাকা দেবে, সব টিমের ক্ষমতা নেই, কিছু কিছু টিমের আছে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু সত্যি একটা খারাপ জিনিস হতে চলেছে। আর যদি আই লিগকে মানে আইএসএলকে দেশের মেন লিগ করে দেওয়া হয়, সেখানে আই লিগকে সেকেন্ড ডিভিশন লিগ করে দেওয়া হবে। তো এটা নিয়ে মেন ওরা আলোচনা করতে চেয়েছে। আর এই ক্লাবগুলো জানিয়েছে যে এরা কিন্তু সবার আগে আই লিগ খেলতে ইচ্ছুক। তো সুতরাং আই লিগকে যেন মেন লিগের দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়। আর যেহেতু আই লিগই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের প্লেয়ার সাপ্লাইয়ের মেন সোর্স, কারণ এই মুহূর্তে অনেকে বলছে যে ইন্ডিয়া ন্যাশনাল টিমে যে যতজন প্লেয়ার আছে, ধরুন 23 জন বা 28 জন যারা আছে, প্রত্যেকে আইএসএল খেলে, 1 জন বা 2 জন ছাড়া। এটা কিন্তু হয়তো এখন এই মুহূর্তে তারা আইএসএল খেলছে, কিন্তু একটা টাইমে কিন্তু এরা সবাই আই লিগ থেকেই উঠেছে, আই লিগে ভালো খেলে। এটা নিয়ে একটা ভিডিও আমরা বানিয়েছি, দেখবে আমাদের ভিডিওতে আছে আইএসএল অর আই লিগ হুইচ ইজ বেটার, এরকম একটা ভিডিও আছে। ওটার মধ্যে সব বুঝিয়ে দেওয়া আছে যে কোন প্লেয়াররা আই লিগ থেকে এসছে, কটা প্লেয়ার আইএসএল থেকে ন্যাশনাল টিমে গেছে। ওটা দেখলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। তো সেটা কিন্তু আছে, মানে ওরা কিন্তু আই লিগে ভালো খেলার পরে আইএসএলের টিমগুলো ওদেরকে নিয়েছে, তারপরে ওরা এখন এই মুহূর্তে ন্যাশনাল টিমে খেলছে। তো সেখানে কিন্তু কেউ বলতে পারবে না যে আই লিগ বাজে। বা আর এই মুহূর্তে আই লিগের যা ক্রেজ আছে বা আই লিগের যা মানে দর্শকদের কাছে যতটা মানে উৎসাহ, মানে কী বল, মানে উৎসাহ বা উচ্ছ্বাস আছে আই লিগ নিয়ে, সেটা কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আইএসএল নিয়ে নেই। কারণ তোমরা যারা রিসেন্টলি প্রত্যেকটা খেলা দেখেছো, তারা যেই দেখবে যে দর্শক অ্যাটেন্ডেন্সের যেই স্ট্যাটটা রয়েছে, তাদের কিন্তু দেখবে আই লিগ কিন্তু অনেকটা থেকেই এগিয়ে আছে। তোমরা দেখেছো গত ম্যাচেই যে ইস্টবেঙ্গলের সাথে চার্চিল ব্রাদার্সের খেলা হলো, সেখানে টিকিটের দাম একটু কমিয়ে দেওয়া হলো, 50 টাকা করে, সব ভিআইপি বাদ দিয়ে 50 টাকা করে দেওয়া হলো। আর রবিবারও ছিল বলতে হবে, কিন্তু 43,000 দর্শক কিন্তু হয়েছে। মানে আই লিগ দেখতে মানুষ চায়, এমন নয় যে আইএসএলের টিকিট যদি দাম কমিয়ে দাও তাও দেখবে আইএসএলে অত লোক হবে না, যেমন মানে আই লিগে যেমন ভরে ভরে লোক যাচ্ছে। তাও দেখো
মানে চার্চিলের সাথে ম্যাচে মানে ডার্বিতে হয় লোক ঠিক আছে, কিন্তু চার্চিলের সাথে ম্যাচেও কিন্তু কাতারে কাতারে লোক গেছে। মানে তোমার ডার্বিতে দুটো টিম মিলে ধরো 35,000 দর্শক যায়, 70,000 দর্শক মাঠ ভর্তি থাকে। সেখানে একটা ডার্বি ছাড়া একটা টিমের খেলাতে সেখানে তোমার 43,000 দর্শক হচ্ছে, প্রায় 44,000। তো মানে বুঝতেই পারছো যে কী পরিমাণ ক্রেজটা রয়েছে আই লিগটা নিয়ে। তো সেখানে এই লিগটাকে দমিয়ে দেওয়া বা এই বন্ধ করে দেওয়া, এই যে সিদ্ধান্তটা বা এই যে আলোচনাটা হচ্ছে, সেটা কিন্তু সত্যি খুব মানে ইন্ডিয়ান ফুটবলের কাছে খুবই ক্ষতিকারক। আর যদি একটা ওয়ান নেশন ওয়ান লিগ করা হয়, একটা যদি লিগ করা হয় তাহলে 20টা টিম করে দিক। মানে 20টা টিম বলতে যত টিম আছে, আই লিগে যত টিম আছে, আইএসএলে যত টিম আছে, মানে যদি 20টা টিম হয়ে যায় তাহলে তো বেটার হয়। অন্যান্য মানে ইপিএল ফিপিএল ওরকম টাইপ হয়ে যায়। আর যখন যখন প্রধান একটা লিগ হয়ে যাবে তখন নিশ্চয়ই 15 কোটি টাকা দিয়ে ঢোকাটা মানে ঠিক লাগবে না, কারণ অনেক ছোটো ছোটো টিম আছে, যেমন ধরো নেরোকা আছে, হ্যাঁ আরও অনেক ছোটো ছোটো টিম আছে, শিলং লাজং আছে, এদের ক্ষমতা নেই। আর একটা যদি লিগ হয়, সবচেয়ে বড় কথা দেশের মেন লিগ যেটা হবে, তাতে কেন টাকা দিয়ে খেলবে? সেটা তো গভর্নমেন্ট অর্গানাইজ করবে, মানে গভর্নমেন্টের যে ফুটবলে যে গভর্নমেন্ট রয়েছে, স্পোর্টস অথরিটি রয়েছে, তারা অর্গানাইজ করবে। তো সেখানে একটা প্রাইভেট কোম্পানি আসছে কোথা থেকে? আর রিসেন্টলি তোমার যেটা হচ্ছে এইখানে এই চিঠিটাতে আরও ক্ষোভ বেশি হয়েছে আই লিগের টিমগুলোতে, কারণ রিসেন্টলি কিছুদিন আগে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি আর ফিফা এই লিগ মার্চ নিয়ে একটা রিপোর্ট পাঠিয়েছিল তোমার এআইএফএফকে, 17 পাতার রিপোর্ট, ঠিক আছে? সেই রিপোর্টটার নিয়ম হচ্ছে, যদি যখন এএফসি বা তোমার ফিফা কোনো রিপোর্ট পাঠাবে এআইএফএফ মেন লিগ, যেটা ধরো আই লিগ যেহেতু আছে মেন লিগ এই মুহূর্তে, তো আই লিগের প্রত্যেকটা ক্লাবকে সেই রিপোর্টটা ইমিডিয়েট পাঠাবে, এবং রিপোর্টে কী লেখা আছে সেটা আই লিগের টিমগুলো জানার জন্য। কিন্তু এআইএফএফ কী করলো, যে এই রিপোর্টটা এখন অবধি জানালো না, বা ওদের কাছে পাঠালোই না কপি, যে ওরা কি আছে কি লিখেছে তোমার এএফসি আর ফিফা মিলে। তো এইটা হচ্ছে আরেকটা ক্ষোভের কারণ, যে কেন জানানো হচ্ছে না। তো এখানে বুঝতেই পারছো কোনো মানে অদৃশ্য হাত কাজ করছে, যে এদেরকে জানানো হয় না কী রয়েছে সেখানে। আর যেটা কুশল দাস কিছুদিন আগে বলেছিল যে না, এএফসি কোনো প্রেশার ক্রিয়েট করছে না বা বলছে না যে মার্চ করার জন্য, কিছুদিন আগে বলেছিল 3-4 মাস আগে। তো আইএসএল আই লিগ হয়তো মার্চ হবে না, দুটো আলাদা আলাদা। কিন্তু এই যে রিপোর্টটা আছে তাতে কিন্তু একদম স্পষ্ট ফিফা এবং এএফসি লিখে দিয়েছে, মানে বলে দিয়েছে যে যদি 2019-20 সিজন থেকে যদি তোমার ওয়ান নেশন ওয়ান লিগ তোমরা চালু করতে না পারো, তাহলে কিন্তু তোমরা ব্যান হয়ে যাবে, এবং ব্যান হলে পরেও কম করে 3 থেকে 4 বছরের জন্য ব্যান হবে। তো এইখানে তো সুতরাং এই কথাটার পরে অবশ্যই এআইএফকে ভাবতেই হবে যে মানে ওয়ান নেশন ওয়ান লিগ করতেই হবে। আর মোহনবাগান যেই মেলটা করেছে তাতে কিন্তু মোহনবাগান এবং বাকি যেই তোমার 7টা তোমার আই লিগের ক্লাব রয়েছে, তারা কিন্তু একটাই রিকোয়েস্ট করেছে যে ওয়ান নেশন ওয়ান লিগ করে দেওয়া হোক, আইএসএল আই লিগকে মার্চ করা হোক, কোনো তোমার এন্ট্রি ফি যেন না থাকে, আর টুর্নামেন্টটা যেন হয় 20টা টিম নয় 16টা টিমের করা হোক, এবং যেরকম বাইরের সব দেশে হয় যে লাস্ট 2টো টিম রেলিগেশন জোনে থাকে, তো সেরকম রেলিগেশনও থাকবে, লাস্ট 3টে টিম। এখানে ওরা 2টো টিমের জন্য রিকোয়েস্ট করেছে, তো সেইটা যেন হয়। তো এখান থেকে কিন্তু কোনো অযুক্তি বা অমূলক কথাবার্তা কিন্তু কিছু বলেনি। তো সেই জায়গা থেকে তোমরা বুঝতেই পারছো যে সবাই চাইছে কিন্তু আই লিগকেই সবার আগে প্রেফারেন্স দিতে এই টিমগুলো। আর সুতরাং এবার বাকিটা পুরোপুরি ডিপেন্ড করছে এআইএফএফের ওপর, যে ওরা কী করবে, ওরা কী চায়। কারণ যখন অনেক দিন বাদে একটা ভালো খবর যে ইন্ডিয়ার অনেকগুলো ক্লাব একসাথে হয়েছে একটা জিনিসের জন্য, তো এটা দেখে সত্যিই ভালো লাগছে। কারণ সাধারণত যখন রঞ্জিত বাজাজ তোমার হটস্টারে মানে খেলা টেলিকাস্ট হবে না সেটা নিয়ে করতে এসেছিলো, তখন একমাত্র চার্চিল ওর সাথে ছিল, কিন্তু চার্চিল ব্রাদার্সের অফিসিয়ালরা ওর সাথে ছিল, বাকি কিন্তু আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান ওর সাথে যায়নি। কিন্তু এই ক্ষেত্রে 8টা টিমই কিন্তু গেছে, যেহেতু অস্তিত্ব সংকটে চলে এসছে প্রত্যেকটা টিমে। তো যখন অস্তিত্ব সংকটে আসে তো অবশ্যই সবাইকে একসাথে লড়াই করতে হয়, নাহলে কিন্তু অস্তিত্ব রক্ষা করাটা খুবই টাফ হয়ে আসে সেই জায়গা থেকে। তো আশা করব যে হয়তো ভালো কিছুই হবে, দেখা যাক আগামীকাল প্রফুল প্যাটেল আগামীকাল কোনো মিটিং করে কিনা এদের সাথে, এবং তাদের আশা করব যে যেটা হবে সেটা পজিটিভ রেজাল্ট হবে, হয়তো আই লিগই মেন লিগ হবে, এবং ওখানে হয়তো 16টা বা 20টা টিম খেলবে। কিন্তু এটা পুরোপুরি এখনও ডিপেন্ড করছে। তোমার আইএসএল নিয়ে যেটা হচ্ছে, সেটা আইএসএল নিয়ে আমি যতদূর জানি তাতে তোমার এআইএফএফের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল 15 বছরে। তো সেই 15 বছর অবধি বলেছিল যে এরকম লিগটা চলবে, এরকমভাবেই চলবে, তারপর হয়তো কিছু চেঞ্জ হতে পারে, তো কিছু হতে পারে। কিন্তু সেই এগ্রিমেন্টের পরেই তোমার চেঞ্জ হচ্ছে 5 বছর পর থেকে ওরা বলে দিচ্ছে, একটা ওদের রুলস ছিল আইএসএলে যে 1 সিটি
ওয়ান টিম ওয়ান সিটি এরকম একটা কিছু ছিল। তো সেটাকে ওরা চেঞ্জ করতে চাইছে, যদি তোমার ইস্টবেঙ্গল মোহনবাগান খেলে প্লাস এটিকেও যদি থাকে তাহলে একটা সিটি থেকে 3টে টিম থাকছে। তো সেই রুলসগুলো তো এগুলো নিয়েও কিন্তু ক্ষোভ রয়েছে। তো সেই জায়গা থেকে ওরা চেঞ্জ করতে চাইছে, যেহেতু একদম মানে আইএসএল এর ক্রেজ অনেকটাই পড়ে গেছে, যেটা প্রথম 2 বা 3টে সিজনে ছিল, এবং কেরালা ব্লাস্টার সবচেয়ে বেশি ফ্যান ওদের ছিল, তো পুরো মাঠ ভর্তি থাকতো। কিন্তু রিসেন্টলি লাস্ট ধরো একটা খেলাতে দেখা গেলো যে মাঠ একদম ফাঁকা, খুব কম পরিমাণ দর্শক রয়েছে। তো সেখান থেকে আইএসএলও চাইছে যে এই সব টিমগুলোকে ঢোকাতে যাতে ক্রেজটা বাড়ে। কিন্তু আইএসএল যেই ধরনের লিগ হয় বা ফরম্যাটে হয় তাতে কিন্তু ও ন্যাশনাল লিগ তকমা পাওয়ার মানে পেতে পারে না, কারণ সাধারণত যে কটা লিগ হয় তাতে সব কটা লিগে তোমার প্রত্যেকটা টিম প্রত্যেকটা সিধে হোম অ্যাওয়ে বেসিস খেলবে, যে পয়েন্টে তোমার টপ থাকবে সে চ্যাম্পিয়ন, যাই 2টো টিম বা 3টে টিম কম পয়েন্ট থাকবে তারা রেলিগেটেড হয়। এটা হচ্ছে সাধারণ, একমাত্র এই নিয়মটা এক্সেপশন আছে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া এ লিগ, যেটা ওখানকার মেন লিগ, ওইখানে কিন্তু আইএসএল ফরম্যাটে খেলা হয়। কিন্তু এটা হয়তো এএফসি বা জানে না, তো সেই জন্য হয়তো এটা নিয়ে কোনো চেঞ্জ করেনি, বা এএফসিরও অনেক কিছু দোষ আছে, ওরা হয়তো অনেক কিছুতে ঠিকঠাক খোঁজ খবর রাখে না বা নজর রাখে না। সেইখান থেকে যদি এটা জানতে পারে বা ঠিকঠাক মতো খোঁজে, হয়তো ওখানেও এই লিগটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সাধারণত এরকম হওয়া উচিত নয়। তো যাই হোক, তো এইগুলো দেখে হয়তো উয়েফা আমাদের ওপরে অনেক কিছুই হাসে যে এরকম হতে পারে। তো যাই হোক, সেটা নিয়ে পরে বলা যাবে। তো দেখা যাক আলটিমেট কী হয়। আর কালকে যে মিটিংটা রয়েছে, তো মিটিংটা দেখো কি হয়। তো আশা করবো যে ফ্রুটফুল কিছু রেজাল্ট হবে, পজিটিভ কিছু রেজাল্ট হবে, যেখান থেকে হয়তো আমরা তো চাইবো যে আই লিগই থাকুক মেন লিগ হিসাবে, এবং সেখানে আইএসএল আই লিগের প্রত্যেকটা টিম আসুক, টোটাল 20টা টিমের খেলা হোক, এবং রেলিগেশন অবশ্যই থাকুক, যে লাস্ট বটম 2টো টিম বা বটম 3টে টিম রেলিগেট হবে। তো সেটা নিয়ে তো বাকিটা ডিপেন্ড করছে AIFF এর ওপর, ওরা কী করে, আর কিছুটা ক্লাব অফিসিয়ালদের ওপর, যে ওরা একসাথে কতটা চাপ বা প্রেশার ক্রিয়েট করতে পারে AIFF এর ওপর। তো তার জন্য এখনও 1 বা 2 দিন অপেক্ষা করতেই হবে। তো আজকের ভিডিওটা এইটা নিয়েই ছিল, মানে ইন্ডিয়ান ফুটবলের অস্তিত্ব নিয়ে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ ভিডিও আমরা এরকম বানাতে থাকি প্রত্যেক দিন, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ ফুটবল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, নাহলে ফালতু ভাটের আমাদের বকাবকি অনেকের পছন্দ হবে না হয়তো। মানে যারা ফুটবল ভালোবাসে না, যারা হয়তো এন্টারটেনমেন্ট ভালোবাসে, তারা হয়তো এসব ভালো লাগবে না, কারণ এটাতে তোমার পুরোটাই হচ্ছে মানে বলেই গেলাম যে কি কি হয়েছে, হয়তো অনেকে জানো না, বা অনেকে আবার খোঁজ খবরও রাখো না। যারা ফুটবল ভালোবাসে, ফুটবল নিয়ে ভাবে ইন্ডিয়ান ফুটবল, তারা তো দেখবেই নিশ্চয়ই ভিডিও। তো সেই জন্য, আর যদি তোমরাও কোনোভাবে এটা নিয়ে কিছু মানে এমন কিছু করতে পারো যেটার জন্য AIFF হয়তো ভাবনা চিন্তা করতে পারে, তো সেটা নিয়ে তোমরাও ভাবতে পারো যে কি করা যেতে পারে যে আই লিগটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো এটা একটা লিগকে বাঁচিয়ে রাখতে গেলে তো সবাইকেই একসাথে হতে হয়। চলো আজকের মতো টাটা।